কি হয়েছিল? কি কোথায় কামড়েছে? কোথায়? কিভাবে কামড় দিল? মানে কি ঘুমন্ত অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। তারপর কি করলেন? কামড় বুঝলেন কি করে? তারপর কি করলেন? মন্দিরে প্রণাম সেরে বের হতেই সাপের ছোবল, বিষধর সাপের কামড়ে আক্রান্ত 8। মন্দিরে প্রণাম সেরে বের হতে সাপের ছোবল, বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হলেন 8 জন। কারোর কেউটে, আবার কারোর বা কালাজ অথবা চন্দ্রবোরা সাপ কামড় দিয়েছে। বর্তমানে সকলেই কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ হওয়ার পথে ডায়মন্ড হারবারের উস্তি এলাকার বধূ লিলিয়া বিবি, তার ডান পায়ে একটি চন্দ্রবোরা সাপে কামড় দিয়েছিল। প্রথম স্থানীয় হাসপাতালে গেলেও পরে হাসপাতাল থেকে গুনিনের কাছে হাজির হয়। বেগতিক বুঝে দীর্ঘ সময় অতিবাহিত করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য সে আসে। বারুইপুরে চম্পাহাটি রায়পুরের বধূ প্রতিমা নস্কর, তার বাম হাতে একটি চন্দ্রবোরা সাপে কামড় দিয়েছে। পরিবারের লোকজন তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বারুইপুরে নুরিদানা গ্রামে লালমণি বিশ্বাস ঠাকুরের মন্দিরের প্রণাম সেরে বের হতেই বাম পায়ে চন্দ্রবোরা সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। উত্তর 24 পরগনা নেজার থানার রাজবাড়ি এলাকার বধূ রেশমিলা নস্কর এবং তার ডান পায়ে একটি সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বাসন্তীর ভাঙনখালী গ্রামের বধূ আমিনা লস্কর বিছানার মধ্যে তার ডান হাতে সাপে কামড় দেয়, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। নরেন্দ্রপুরের বরিন নস্কর, তার ডান পায়ে চন্দ্রবোরা সাপ কামড় দেয়। উত্তর 24 পরগনার সন্দেশখালীর আতাপুরের 10ম শ্রেণীর ছাত্রী সুমা খাতুন বিছানার মধ্যে তার ঘাড়ে সাপে কামড় দেয়। অন্যদিকে ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের রেদোখালীর বধূ বৃহস্পতি সর্দার বিছানার মধ্যে তার বাম হাতে সাপে কামড় দেয়। বর্তমানে সকলেই বিপদমুক্ত অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন, কেউটে, চন্দ্রবোরা এবং কালাজ সাপের কামড়ে আক্রান্ত হয়ে 8 জন মূলত চিকিৎসাধীন রয়েছেন। সময় মতো হাসপাতালে আসার চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেওয়া হয়, সকলেই সুস্থ হয়ে উঠছেন, এটাই আমাদের সাফল্য। ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কি হয়েছিল? কি কোথায় কামড়েছে? ডানাতে। তারপর কি করলেন? তারপরে কি হাসপাতালে এলেন না গুনিনের কাছে? হাসপাতালে এলেন। বাড়ি কোথায়? ভাঙনখালী। বাড়ি কোথায়? কি হয়েছিল? কি আমি কারখানাতে রান্না করে বাইরে বেরিয়ে এসেছি। আচ্ছা। এসে আর আমি দেখতে পাইনি, এরকম পা পড়েছে, এবার কামড়ে নিয়েছে। আমি এবার সবার ডাকছি, ও দাদা আমার পায়ে কি কামড়েছে, এসে দেখুন তো। হ্যাঁ, এবার কারখানাতে দাদারা বেরিয়ে এসে ড্রাইভারে দেখলো যে সাপটা শুয়ে পড়ে আছে। কি সাপ? চন্দনবোরা। চন্দ্রবোরা। হ্যাঁ, ওইটাতে ছবি তুলে নিল। ছবি তুলে নেয়, ওখানটা আমাদের বাঁশার তুলে দেখালো। ওখান থেকে তারপরে আপনাকে কোথায় নিয়ে গেল? না গুনিনের কাছে গেলেন? ফের ওখান থেকে তুলে নিয়ে গুনিনের কাছে গেছে। গুনিনের কাছে নিয়ে গেল। গুনিনের কাছে কতক্ষণ ছিলেন? হ্যাঁ, না বেশিক্ষণ ছিল না। তারপর এসে এবার কি করলাম, ঘরে চলে এলাম। ঘরে থেকে তারপরে আমার একটা স্বামী, এখন কোনো বেড়াচ্ছিটা ছিল না। আপনার একটা স্বামী? কটা স্বামী আপনার? আমার স্বামীটা আমার ভুলে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, এবার উনি এবার যা ছিল উনি এখানকার যা জানে বলে। গুনিনের কাছ থেকে কি হাসপাতালে নিয়ে গেল? না 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 না, হাসপাতালে নিয়ে যায়নি? প্রথম হসপিটালে গেছি। গুনিনের কাছে প্রথম গেছিলেন? না, প্রথম গুনিনের কাছে যাইনি। হাসপাতালের কাছে ফিরে আবার গুনিনের কাছে গেছিলেন? ওই, বাহ। ওই, ওই। তারপরে ক্যানিংয়ে আসলেন? হ্যাঁ, হ্যাঁ। এখন মোটামুটি ভালো আছে। নাম কি আপনার? রিজিয়া দিদি। বাড়ি কোথায়? কি হয়েছিল? কি কি সাপ দেখেছেন? চন্দ্রবোরা। কামড়ানোর পর কি করলেন? পরে পাটা এখানটা কিনে দেয়, আর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা সুভাষগ্রাম হসপিটালে এসেছিলাম। সুভাষগ্রাম হসপিটালে আসার পরে ওরা চিকিৎসা করে ছেড়ে দিল, বললে অন্য হসপিটালে রেফার করেছিল। প্রথমে সুভাষগ্রাম গিয়েছিলেন, প্রথমে সুভাষগ্রাম, তারপরে ক্যানিংয়ে আসলেন। তারপরে ক্যানিংয়ে আসলাম। এখন কি মনে হচ্ছে? সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছে, কিন্তু পা পুরো ফুলে আছে। এখন সুস্থ হয়েছেন? হ্যাঁ, এখন সুস্থ হয়েছে, পাটা ফুলে আছে, এই আর কি আপনারা অল্প আছে। করতে গিয়ে নেমেছি, কামড়ে দিয়েছি। কি কামড় দিয়েছে? সাপে কামড় দিয়েছি। সাপ কি চিনতে পেরেছেন? না,
তারপরে কি করলেন? তারপর সাথে সাথে আমি হচ্ছে প্যান্টটা গুটিয়ে ওখান থেকে আমার বাড়ি 5 মিনিট। মানে কোন পায়ে কামড় দিয়েছে? পায়। বা পায়ে। হ্যাঁ, আমি একটা রুমাল বার করে এখন বেঁধে ছুটে ছুটে বাড়ি থেকে চলে এসেছি। তারপর মানে বাড়ি থেকে মন্দির কত দূর ছিল? ওই মিনিট 6 মতো। তারপর তার বাড়ি এসেছি, সঙ্গে সঙ্গে আমি বাড়ি গিন্নিকে এরকম করছি, কিছুটা শুয়ে পড়েছে। তা আমার সঙ্গে উঠেছে, আমি উঠে যাবো, আমার কিছু কামড়েছে। বারান্দা আমার চলছিল, মানে ফ্যান চলছে, লাইট জ্বালিয়েছি। ওর সাথে সাথে উঠেছে, গুটির সঙ্গে ছেলে পাশের বাড়ি। তারপর বাড়ির লোক কি করলো? গুনিনের কাছে নিয়ে গেল? না না, গুটির গাছ সঙ্গে সঙ্গে আমার ছেলে ফোন করলো, বন্ধুকে, আমার জামাইকে ফোন করলো, সঙ্গে সঙ্গে রেডি। আমার বাড়ির পিছনে অটো ছিল, আমার বাইক বাড়ি আছে, আমার ছেলে আর সময় দেরি করেনি, কি ক্যানিংয়ে নিয়ে আসলো? সাথে সাথে আমার তো কি নাম আপনার? লালমণি বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়িও তো ঘড়িদানা বিএস বারোটি। তারপরে আমি মিস্ত্রি তুলতে গেছি একটা দুটো হাঁটার মতো মারলো, মাথায় পুরো চক্কর খেয়ে গেছে। তাড়াতাড়ি করে আমার একটা বৌমা ছিল, বললাম মুখে একটু জল দাও, আমার মাথা দিচ্ছে। উনি একটু জল দিল, আমি আস্তে আস্তে তখন চোখ ধোয়া হয়ে যাচ্ছে। আস্তে আস্তে মানে এখানে বলতে বাড়ি গেলাম, এটা বসে পড়েছি, আমার জায়গা আবার হঠাৎ পুরো জল ঢাললো। তখন আমার পুরো একদম শেষ হয়ে যাচ্ছে। কি সব কামড়েছে দেখেছিলেন? না, খাবো আমি দেখি। তারপরে কি করলেন? তারপরে ওরা জল দিতে দিল, দেওয়ার পরে ওটা গ্যাসের ওষুধ খাইয়ে দিল। যা করে দিলেই তারপরে ওরা তারপরে চলে গেল। তারপরে সবাই গেল, ওখানে ওরা দিয়ে আর বমিও হলো, তার মধ্যে দুবার থেকে বমি হয়ে গেছে। দিয়ে দিয়ে ওরা ইঞ্জেকশন করলো, তারপরে ওরা ওখানটা রাখলো, তারপরে ওরা ক্যানিংয়ে চলে গেল। তারপরে ক্যানিংয়ে চলে গেল। কি মনে হয় চন্দ্রগড়া সব কামড় দিয়েছিল? এটা ঠিক বলতে পারবো না, মানে এমন বিশাল সব বলেই মনে হলো। বাড়ি কোথায় আপনার? রাইট চাম্পাটি রাইট। নাম কি আপনার? হাসপাতালে অসংখ্য মানে সাপের কামড়ে আক্রান্ত হয়েছে, অসংখ্য রোগী ভর্তি রয়েছে, কিন্তু একটা বিদ্ঘুট জিনিস যেটা জানা গেল, গেটে বোড়া আরও একজন আর একটা সাপের নাম বললো। এগুলো কি বিষধর সাপ, না এদের কোনো পরিচয় আছে না নেই? না, এই যে বোড়া গোত্রীয় সাপ মানে আমরা চন্দ্রগড় সাপকে বোড়া গোত্রীয় সাপ বলি। এই বোড়া গোত্রীয় সাপ আর একটা যেটা পাওয়া যায় সেটা আমাদের এখানে পাওয়া যায় না, সেটাকে বলে বালি বোড়া। বালি বোড়াটা বিষহীন সাপ, চন্দ্রগড়াটা বিষধর সাপ। একমাত্র আমাদের এইখানকার হিমোটক্সিক সাপ এই চন্দ্রগড়া, এর কামড়ে কিডনি নষ্ট হয়। কিন্তু এই বোড়া কথাটা বিভিন্নভাবে বিভিন্ন সাপের সঙ্গে লাগিয়ে দেয়, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ। যেমন ওটাকে বলা হয় যে যেমন অনেকে ঘরের মধ্যে যেটা পাওয়া যায়, যেটা মানে ঘর চিতি, তাকেও চিতি বোড়া সাপ বলছে, ওটা কি বিষধর? বোড়া না, এই বোড়া বলার জন্য যেটা সমস্যা হচ্ছে, এই সাপগুলোকে তারা সব বিষধর সাপের গোত্রের ভেতরে নিয়ে আসছে এবং এই সব সাপগুলোকে সব মেরে ফেলা হচ্ছে। সেই জন্য বোড়া বলতে আমরা শুধুমাত্র একটা সাপকেই বলি, চন্দ্রবোড়া সাপ। আর মানুষ বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে তাদেরকে ডাকে। এই চন্দ্রবোড়া সাপ কি বিষধর? একদম। মানে এর বিষে কি কি মানে শরীরের লক্ষণ দেখা দিতে পারে? না, 42 মিলিগ্রাম বিষে একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে। চন্দ্রবোড়া সাপের বিষের দুটো দিক আছে। একটা হলো এই আমাদের যে কোথাও কেটে গেলে যে রক্ত জমাট বাঁধে যে সিস্টেমটা, এই জমাট বাঁধার সিস্টেমটাকে নষ্ট করে। আর হচ্ছে কিডনি টিউবুলস নষ্ট করে, কিডনিকে নষ্ট করে। তাছাড়াও যেটা হয়, হিমোলাইসিস হয়, আরবিসি ভেঙে যায়। দেখবেন যখন চন্দ্রবোড়া সাপ কামড়ায় সেখানে দেখবেন প্রচুর ফুলে যায় এবং লোকাল হিমোলাইসিস হয়, যার ফলে বিভিন্ন রকম সমস্যা হয় শরীরের মধ্যে। এই যে ফোলা ব্যাপারটা শুধু কি একমাত্র চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে, না অন্য কোনো সাপ কামড়ালে ফুলতে পারে? আমাদের এখানে যেটা দুটো ধরনের সাপের কামড় হয়, একটা হচ্ছে কোবরা ক্রেট আর এই চন্দ্রবোড়া। কোবরা ক্রেট চন্দ্রবোড়া 3টি সাপের কামড় আমাদের এখানে হয়। তার ভেতরে ক্রেট এবং কোবরা এরা হচ্ছে নিউরোটক্সিক স্নেক, অনলি হিমোটক্সিক স্নেক হচ্ছে চন্দ্রবোড়া। আর এই কোবরার ক্ষেত্রে আর চন্দ্রবোড়ার ক্ষেত্রে কিন্তু ফুলবে, ক্রেটে কিন্তু 100 ভাগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 100 ভাগই কোনো ফোলা থাকবে না। কিন্তু চন্দ্রবোড়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফলাটা উত্তরোত্তর বৃদ্ধি পায়। ধরুন এই যে আঙুলের মাথায় কামড়েছিল, এইটা ফুলতে 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 এরকম উপরের দিকে উঠতে যাবে। আমার অসংখ্য পেশেন্টের তাই ঘটে। কিন্তু কেউটি সাপের ক্ষেত্রে 100 ভাগের ভেতরে 100 ভাগ যেটা হবে, যদি 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 এরকম কামড়ায় তাহলে দেখবেন এই রিস্ট জয়েন্টের মধ্যে হবে। যদি এখানে কামড়ায় ফোর আর্মের মধ্যে হবে। যদি এখানে কামড়ায় তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে হবে। যদি এখানে কামড়ায় তাহলে এই এলাকাটা হবে। এটা দেখে আমরা অন্তত বুঝতে পারি যে এটা চন্দ্রবোড়া সাপের কামড় না কোবরা বাইট হয়। বেশ কিছুদিন আগে একজন মানে জানাচ্ছিল এই হাসপাতালেই যে খুব জোর তেড়ে এসে ফোনা তুলেই কামড়েছে, সেটা নাকি হচ্ছে আপনার কালার সাপ। কালার সাপের কি আদৌ ফোনা রয়েছে? না, উনি জানেন না হয়তো সেটা। আর কোনো সাপই কিন্তু তেড়ে আসে না। সাপ চোখে দেখে না, আবছা আবছা দেখে, কানে শোনে না,
আবার তার পাও নেই, হাতও নেই। অতএব তেড়ে এসে সাপ কামড়াতে পারে না, আর অত জোরে ছুটতেও পারে না, তার একটা ছোট্ট ফুসফুস আছে।